ত্রিপুরা বিধানসভার সদ্য প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা তাকে একজন সত্যিকারের জননেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন। আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত এই সভায় ডা সাহা তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০৭১ সালে এমবিবি কলেজে পড়াশোনার সময় থেকেই বিশ্ববন্ধু সেনের সঙ্গে তার পরিচয়। সেই সময়ে রাজনৈতিক অশান্তি, সন্ত্রাস এবং বাম শাসনের প্রসঙ্গ উল্লেখ করে ডা সাহা বলেন, ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল যেখানে খুন, সন্ত্রাস, বোমাবাজি ইত্যাদি ঘটনা লেগে থাকত। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর ধর্মনগরে কাজের সূত্রে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। ডা সাহা জানান, বিশ্ববন্ধু সেন সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এবং তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিতেন। মুখ্যমন্ত্রী আরও স্মরণ করেন, বিশ্ববন্ধু সেনের শেষ দর্শন ৮ আগস্টে, যখন তিনি মুখ্যমন্ত্রীর কাছে চা খেয়ে যান। পরবর্তীতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং চিকিৎসার জন্য ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হলেও তিনি জীবনযুদ্ধে হার মানেন। ডা সাহা বলেন, কমিউনিস্টদের বিরুদ্ধে সব সময় প্রতিরোধ ও প্রতিবাদ করে গিয়েছেন তিনি। বিধানসভার কার্য পরিচালনার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্ব। এই ঘটনা ত্রিপুরার রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। বিশ্ববন্ধু সেনের প্রয়াণ ত্রিপুরার রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে। ভবিষ্যতে তার অবদানকে স্মরণ করে রাজ্যের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যা রাজ্যের জননেতাদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। যেভাবে কমিউনিস্টদের বিরুদ্ধে উনি প্রতিরোধ এবং প্রতিবাদ করেছেন, সেটা ইতিহাস সবাই জানে এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো যে এইরকম একটা যিনি নাটকের সংস্কৃতি ব্যক্তিত্ব, নাটকের সাথে জড়িত, যাত্রার সাথে জড়িত, নিজে কবি হিসাবে একদম বিখ্যাত কবি হিসাবে এত সুন্দর সুন্দর এই যে সৃষ্টি, এবং যেটা আমার এখানে মুখ্য সচেতক বলেছেন যে ঘরের ভিতরে আমি একদিন রুমের মধ্যে গেলাম, রবীন্দ্রসঙ্গীত শুনতেন, প্রতিটা শব্দ বোঝার চেষ্টা, অনেক কিছু শেখার আছে। আমরা কিন্তু কানে কমও শুনি, আবার দেখিও কম, আর না শুনে আমরা অনেক কিছু বলি, আবার দেখেও না দেখে অনেক কিছু বলি। তো এইসব ব্যক্তি বুঝেন, দেখেন এবং এটাকে হৃদয়ঙ্গম করার কারণেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা অধিকার হয়েছে।